কূটনীতিতে সবাই নিজ স্বার্থই দেখে, ফলে ন্যায্য অধিকারের প্রশ্নে আপোষের জায়গাটা বেশ ঝুলন্ত অবস্থায় থাকে। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু পিছিয়েই যাচ্ছে। ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের এত শর্তে বেড়াজালে হামাস জড়াতে সম্মত নয়, হামাসেরও এত শর্তে পাহাড় ডিঙোতে ইসরায়েল সম্মত নয়। এর মধ্যে পরস্পরকে দোষারোপ তো চলছেই। খেপে গিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ আক্রমণের জন্য ভাবলেও পিছিয়ে যাচ্ছে, কারণ হামাস সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এক পা এগোলে ইসরায়েলি জীবিত বন্দীরা একজনও প্রাণে বাঁচবেন না। লন্ডন ভিত্তিক আরব পত্রিকা আশার্ক আল আওসাদ এমনটা জানাচ্ছে। পত্রিকাটি এও বলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের অভিযোগ, হামাস চায়ই না যুদ্ধবিরতি হোক। এর প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রধান প্রতীক হামাস শান্তি আলোচনার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে বিকৃতভাবে তথ্য উপস্থাপনের অভিযোগ এনেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে যুদ্ধবিরতির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে হামাস। শনিবার এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজাদ আল রিস্ক বলেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিশেষ দূত উইটকফের বক্তব্যে আমরা স্তব্ধ। এসব মন্তব্য মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক এবং হামাসের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে দেওয়ার জন্য হামাসকে দায়ী করে শুক্রবার ট্রাম্প বলেন, এই গোষ্ঠী এখন শিকারে পরিণত হবে। আল রিস্ক বলেন যে হামাসের অবস্থান যে গঠনমূলক ও ইতিবাচক তা কাতার ও মিশরের মতো মধ্যস্থতাকারীরাও স্বীকার করেছে। তাই মার্কিন ওই বক্তব্যগুলো বাস্তবতা থেকে বিচ্যুত এবং নেতানিয়াহুর সরকার যে প্রকৃত বাধা তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে। যুদ্ধ থামানো এবং গাজার মানবিক বিপর্যয় লাঘবের জন্য হামাস শুরু থেকেই দায়িত্বশীল ও নমনীয় ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন ইজ্জাদ। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান যেন ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার দায় এড়ানোর পথ বন্ধ করা হয় এবং রাজনৈতিক ও সামরিক সহায়তা বন্ধ করে বাস্তব চাপ দেওয়া হয়, যাতে করে ইসরায়েল আগ্রাসন থামায় ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়। কাতারে এখনও পরোক্ষভাবে আলোচনা চলছে, তবে যুদ্ধবিরতির ব্যাপারে এখনও কোনো চুক্তি হয়নি। তেল আবিব হামাসকে আলোচনায় দেরি করার জন্য দায়ী করলেও হামাস বলছে ইসরায়েল মূল বাধা তৈরি করছে, বিশেষ করে একটি টেকসই যুদ্ধবিরতির শর্ত মানতে রাজি না হয়ে। প্রস্তাবিত যুদ্ধবিরতিতে একটি বন্দি বিনিময়ও অন্তর্ভুক্ত, যেখানে 7 অক্টোবর 2023-এর হামলার সময় আটক 251 ইসরায়েলের মধ্যে এখনও 49 জন হামাসের হাতে বন্দী রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা অনুযায়ী তাদের মধ্যে 27 জন এরই মধ্যে নিহত হয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, বন্দীদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে বিকল্প উপায় খোঁজা হচ্ছে।